মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মহিষ অবশেষে আবার পিঙ্ক কালারের মহিষ। প্রতি বছরে একটা করে মহিষ আসে, এবার টপ পিঙ্ক কালারের মহিষ। মহিষ হ্যাঁ, অবশেষে একটা অস্ট্রেলিয়ান পাহাড় দেখা গেল। এটা তো শুধু ব্যাক সাইডে দেখা যেতেছে, সামনের চেহারাটা দেখা যায় না। বিশাল দানব আকৃতির একটা গরু অস্ট্রেলিয়ান। এই এখন দেখতে পেলাম এটা চেহারাটা, মাশাআল্লাহ মারহাবা, সেই লেভেলের একটা গরু এটা। বিশাল লেভেলের একটা গরু এই মাত্র দেখতে পেলাম। গরুটা তো আমার ক্যামেরাতেই ধরতেছে না। এতদিন পরে মাথাটা দেখতে পেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর, বিশাল বড় দানব আকৃতির একটা গরু। এটা হচ্ছে পুরান ঢাকার ধুলাইখাল হাটে, পুরান ঢাকার ধুলাইখাল হাটে সব থেকে দানব আকৃতির গরুটা। দানব আকৃতির গরুটা। বালিবিট থেকে পিক আপ গাড়িগুলো খালি সরিয়ে দিন। আপনারা কেন আমাদের রাস্তাটা আটকে রেখেছেন? এই যে পিক আপ গাড়িগুলো বলে খালি পিক আপে গরু উঠায়, ওই গরু উঠানোর লেখা পিক আপ লাইনগুলো সব রাখছে। এগুলি না সরার পর্যন্ত আমাদের রাস্তা ক্লিয়ার হবে না। রাস্তা ক্লিয়ার হলে আমাদের বেচা কিনা হবে। আপনারা দয়া করে বড় বিশাল বড় গরুটা। কাউন্টার নাম্বার 7, কাউন্টার নাম্বার। অবশেষে চলে আসলাম ধুলাইখালের রাতের চিত্র, ধুলাইখাল হাটের গরু হাট। আরেকটা ডিপ জল টাইপের অবশেষে একটা ডিপ জল টাইপের গরু পাওয়া গেল। বসতেছে গরুটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতি হাতি। দর্শক দেখতে পাচ্ছেন একটা বিশাল দানব আকৃতির গরু। এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধুলাইখাল গরুর হাট। আর ব্যাপারী বলতেছে যেটা 1200 কেজি প্লাস হবে এটা। তো ব্যাপারী সাহেব, এটার দাম কেমন চাচ্ছেন? 10 লাখ। আচ্ছা, এটা কোথাকার, কোন জেলা? পাবনা সাতিয়া থানা। তো আপনার কি এটাই আস্কিং প্রাইস, মানে লাস্ট প্রাইস নাকি আরো? আচ্ছা, লাস্ট। আচ্ছা, যাক দর্শক, আপনার রাতের গরু হাট, স্থান ধুলাইখাল ট্রাক টার্মিনাল। দর্শক মোটামুটি একটা মিডিয়াম সাইজের গরু দেখলাম। তো ব্যাপারী চাচা বলতেছে এটা 3 মণ 10 কেজি হবে। আর 3 মণ 10 কেজি। তো চাচা এটার দাম কত জানি বললেন আপনি? 1,40,000। তাই আপনার লাস্ট কত হলে ছাড়বেন এটা? 1,20,000 হলে এটা ছাড়বেন না? কোথাকার, কোন জেলার এটা চাচা? হ্যাঁ, ফরিদপুর। তো মোটামুটি 3.5 মণের না, 3.5 মণের ওজনের একটা গরু দেখলাম। চাচা এটা চাচ্ছে, মানে প্রথমে আস্কিং প্রাইস ছিল 1,40,000, এখন উনি 1,20,000 হলে ছাড়বে। অবশেষে দুটো দেখতে গেলাম, কালো একটা, কালো আর একটা হচ্ছে কালো পাহাড়। এটা তো দেখাই যাচ্ছে না লাইটের কারণে।
দর্শক দেখতে পাচ্ছেন একেবারে কালো পাহাড়, আর পাশাপাশি বসে আছে লাল রঙের। এখানে আসলে গরুর দামটা একটু বেশি হাটে। আমরা একটু আচ্ছা ভাই ব্রাদার, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, চাচা বলতেছে 3 থেকে 3.5 মণ হবে। হ্যাঁ, তা তো হবে। আর গরুটা হচ্ছে কুষ্টিয়ার। তো চাচা চাচ্ছে কত চাইলেন চাচা আপনি? 1.10। আচ্ছা 1.10। তো আমি মোটামুটি চাচাকে বলেছি যে এটা 80। তা চাচা বলতেছে না, বাড়তে হবে। একটু দেখা যাচ্ছে, একটু এটাকে চাপাই দেন তো চাচা। ও যে এই তো ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। এই তো হ্যাঁ। তো আমি মোটামুটি এটা 80 বলেছি, এখন চাচা দেবে না। চাচা বাড়াতে পারলে চাচা আমাকে এটা দিবে। ওইটাকে আমি সামনে দিয়ে দেখাই এই গরুটা। চাচা লাস্ট আমি যদি বলতে চাই, জানতে চাই শেষবার মতন, আপনার লাস্ট কত দিতে হবে বলেন? 8 দাম হয়। আচ্ছা তাই তো, যাই হোক ফ্যামিলি সবাইকে আমি দেখাই, যদি কিছু বাড়াতে পারি তাহলে আসবো আমি। এই গরুটাই আমি বলেছি 80, উনি বলতেছে 1,08,000 ওনার দাম উঠেছে। মাশাল্লাহ, এই গরুটা আমাদের মাহনুরের মতন কিউট একটা গরু, মাহনুরের মতন। মাশাল্লাহ খুব সুন্দর লাগছে গরুটাকে, ছোট মোটোর মধ্যে। মাশাল্লাহ কিউট একটা গরু, আমাদের মাহনুরের মতন। মাশাল্লাহ খুব সুন্দর একটা গরু, ছোটোর মধ্যে। কত চাচ্ছেন এটার দাম? হ্যাঁ 80,000 টাকা চাচ্ছে। তো ভাই এটার মধ্যে কেমন ওজন কেমন হবে? এটা ওজন কতটুকু হবে পরিমাণ? 2 মণ হবে। গরুটা দেখতে খুব সুন্দর, আর উনি চাচ্ছে 80,000। খুব সুন্দর একটা গরু, ছোটো মোটোর মধ্যে। আচ্ছা ধন্যবাদ ব্যাপারী সাহেব। আরও একটা দানব আকৃতির গরু দেখা গেল, দানব আকৃতির গরু। গরুটা রেস্টে আছে, হাত পাচ্ছে গিয়ে পুরো রেস্টের মোডে আছে। ভারতীয় গরু, পরপর 3টে এরকম লেটিয়ে আছে।